আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। যে কোনো আয়ের 70 ঊর্ধ্ব নাগরিক এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রবীণ নাগরিকরা 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। দেশের প্রায় 4.5 কোটি পরিবার এবং প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক এই কর্মসূচির আওতায় আসবেন। কেন্দ্র 2024-25 থেকে 2028-29 সালের মধ্যে 25,000 গ্রামে সড়ক যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের বাস্তবায়নে সম্মতি দিয়েছে। এজন্য খরচ হবে 70,125 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের অধীনে এখনও সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই এমন 25,000 অঞ্চলে 62,500 কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য স্থির করা হয়েছে। প্রকল্পের কাজ শুরু হলে 40 কোটি কর্মদিবস সৃষ্টি হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আবহাওয়া বান্ধব এবং জলবায়ু সহনশীল ভারত গড়ে তুলতে 2000 কোটি টাকার মিশন মৌসুমে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল জানান, ভূবিজ্ঞান মন্ত্রক এই মিশন মৌসুমকে বাস্তবায়িত করবে। এর ফলে ভারতের আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান এ সংক্রান্ত গবেষণা এবং পরিষেবা আরও উন্নত হবে। কলকাতা বেতারের জনপ্রিয় কণ্ঠ ছন্দা সেন প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে রাত 2টো নাগাদ তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 78 বছর। 1974-এ আকাশবাণীতে যোগ দিয়েছিলেন ছন্দা সেন। কলকাতা দূরদর্শনের সূচনা লগ্ন থেকেই সংবাদ পাঠে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মহালয়ার প্রভাতী অনুষ্ঠান দেবী দুর্গতি হারিণীতে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠ, বাচনভঙ্গি ও উপস্থাপনার অনুরাগী ছিলেন অসংখ্য শ্রোতা। 2006-এ তিনি অবসর গ্রহণ করেন। কেওড়াতলা মহাশ্মশানের শেষকৃত্যের আগে ছন্দা সেনের কর্মক্ষেত্র আকাশবাণী ভবনে তার মরদেহ নিয়ে আসা হলে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক সংগঠনগুলির সঙ্গে মালিক পক্ষের বৈঠকের দিন স্থির হওয়ায় পুজোর আগেই বহু প্রতীক্ষিত মজুরি বৃদ্ধির বিষয়টি মান্যতা পেতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী 18 সেপ্টেম্বর ঔরঙ্গাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, 2018 ও 2021 সালে 2 দফায় 26 টাকা করে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়। 2021 সালের 25 অক্টোবর শেষবার বিড়ি শ্রমিকদের মজুরি 152 থেকে বাড়িয়ে করা হয়েছিল 178 টাকা। মালদার হবিবপুর ব্লক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে রাষ্ট্রীয় পুষ্টি মাস পালিত হল বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতে। এই উপলক্ষে পঞ্চায়েত এলাকার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা সচেতনতামূলক র্যালির আয়োজন করেন। পরে বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতে গর্ভবতী মহিলাদের স্বাদ ভক্ষণ ও শিশুদের অন্নপ্রাশনের মাধ্যমে পুষ্টি মাস পালন করা হয়। উত্তর 24 পরগনার বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ সকালে শাহজাহান শেখ নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুলের কাছে মোটর বাইকে আসা দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালায়। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কোচবিহারের দিনহাটার বড়শোলমারি এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটি সালিশি সভা থেকে ফেরার সময় অনিমেষ রায় নামে শাসক দলের ওই কর্মীর ওপর চড়াও হয়ে মারধর করে দুষ্কৃতীরা। আহত অবস্থায় অনিমেষকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।